পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবী শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই এবং বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। সর্বশক্তিমান তথা জীব জগতের একান্ত নিঃস্বার্থপর শুভাকাঙ্ক্ষী পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র শ্রী শ্রী ঠাকুর ভক্তগণকে সদা সর্বদা সচেতন হওয়ার কথা বলেছেন। পাবনা হিমায়তপুর সৎসঙ্গ আশ্রমের একটু দূরে মুক্তাগাছি গ্রামের বিশিষ্ট জমিদার ভক্ত যতীন্দ্র নারায়ণ আচার্য চৌধুরী নিয়মিত সৎসঙ্গ আশ্রমে শ্রী শ্রী ঠাকুর দর্শনে আসতেন। আর আসার সময় তিনি প্রত্যেকবার সুগন্ধি চাল, ডাল, ঘি, তরিতরকারি, ফল, মিষ্টি নিয়ে আসতেন এবং নিজে ভোগ রান্না করে ঠাকুরকে নিবেদন করতেন। সেবার তিনি একটি জরুরি কাজের জন্য চলে যাবেন বলে ঠাকুরের কাছে নিবেদন করলেন, কিন্তু ঠাকুর তাকে বারবার নিষেধ করলেন, বললেন না, এখন যাওয়া হবে না। কিন্তু তিনি নানা রকম অজুহাত দেখিয়ে তাকে যেতে হলো। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের নিষেধ না মেনে তিনি রওনা দিলেন এবং ঈশ্বরদী স্টেশন অভিমুখে যাত্রাপথে একটি গাছের সঙ্গে তার মোটর গাড়ির সজোরে ধাক্কা লাগে এবং তিনি ঘটনাস্থলেই নিহত হলেন। আরও একটি ঘটনা, বর্ষাকাল গোপালদা আশ্রমের তৎকালীন সেক্রেটারি শ্রীযুক্ত শ্যামল মুখোপাধ্যায় ও আশ্রম কর্মী দুর্গাচরণ দা বিশেষ প্রয়োজনে ফরিদপুর জেলার রাজবাড়িতে যান শ্রীযুক্ত প্রমোদনাথ বন্দ্যোপাধ্যায়ের কাছে। যাওয়ার সময় শ্রী শ্রী ঠাকুর তাদের বারবার বলে দিয়েছেন 3 তারিখের মধ্যে ফিরে আসতে, 3রা আগস্টের মধ্যে ফিরে আসতে। কিছুতেই যেন তারা দেরি না করেন। আর দুজনেই সেই সংকল্প নিয়েই রওনা হলেন। রাজবাড়িতে গেলে গোপালদাকে প্রমোদদা নাছোড়বান্দা হয়ে ধরলেন তার প্রিয় একজনের চাকরির জন্য তাকে একবার কলকাতায় যাওয়ার জন্য তদবির করতে। গোপালদা মিষ্টি মধুর মনোমুগ্ধকর ব্যক্তিত্বের দরুন তার অসাধারণ প্রতিপত্তি প্রভাব ছিল। যাই হোক, গোপালদা বললেন ঠাকুর 3 তারিখের মধ্যে আশ্রমে ফিরতে বলেছেন, তার অন্যথা করা আমার পক্ষে কখনোই সম্ভব হবে না। কিন্তু গোপালদার এই অনমনীয় মনোভাব দেখে প্রমোদদা দুর্গাচরণদাকে ধরলেন। তখন দুর্গাচরণদা গোপালদাকে নানা রকম মন ভোলানো কথা বলতে লাগলেন। অবশেষে তারা দুজনে রাত্রের গাড়িতে কলকাতা যাত্রা করলেন। পরের দিন ভোরে মাঝদিয়া স্টেশনে ট্রেনের মুখোমুখি দুর্ঘটনা হয় এবং গোপালদা ও দুর্গাচরণদা সহ আরও যাত্রী যারা ছিলেন ঘটনাস্থলেই মারা যান। এবারে গোপালদা ও দুর্গাদা মারা যাওয়ার পর আশ্রমে গুঞ্জন উঠল। তারা বললেন, গোপালদার মতো ভক্তরাজের এভাবে জীবন অবসান ঘটল কেন? ঠাকুর কেন এটা ঠেকাতে পারলেন না? পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তখন বললেন, গোপাল দুর্গাচরণ গেল সেটাই মানুষ দেখছে। কত জনে জমের হাত থেকে যে রেহাই পেয়ে যাচ্ছে তা তো আর কেউ দেখছে না। সে খবর জানেন একমাত্র পরমপিতা। ঠাকুর বললেন, আমাকে হ্যান্ডেলটা না দিলে আমি কিছুই করতে পারি না। হ্যান্ডেল হাতে পেলে সবার কোষ্ঠী ওলট পালট করে দিতে পারি। ঠাকুর আরও বললেন, নির্বিচারে আমার কথা মেনে চলে যে, সে লাখো মূর্খ হলেও মহাজ্ঞানী।
আর নিজ খেয়ালে যে চলে সে মহাজ্ঞানী হলেও বড় বোকা, বড়ই মূর্খ, সে পাগল ও ব্যাকুব। আমরা সকল সময় চেষ্টা করব পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে অনুসরণ করে চলার। তিনি যেভাবে তার বিধিমাফিক চলনগুলি আমাদের নির্দেশ দিয়েছেন, আমরা যদি সেগুলি অক্ষরে অক্ষরে পালন করে চলি, তাহলে প্রতি মুহূর্তে আমরা তার দয়া পেয়ে থাকি। আমি বারবার বলি, বাস্তব জীবনে সকল সময় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের অপার দয়া অনুভব করে চলেছি। তিনি কিভাবে রক্ষা করেন, আমরা রক্ষা পাব। তিনি তো অন্তর্যামী, তিনি সব দেখেন, সব জানেন, সব বোঝেন। আমরা শুধু মুখে মুখেই যদি বলি আমি এই করি, আমি সেই করি, হবে না। ঠাকুর সবটাই দেখতে পাচ্ছেন। তাই আমাদের চলা, আমরা মন মুখ এক হয়ে কাজ করব। একরকম বলছি আর একরকম করছি, তাহলে তো তার দয়া বুঝতে পারবো না, আমরা তো বিপদে পড়বই তাহলে। তাই সকল সময় আমরা নাম ধ্যান, ইষ্টভীতি, প্রার্থনা, ঠাকুর যেভাবে বলেছেন যজন যাজন ইষ্টভীতি সস্তয়নী সদাচার, এই পঞ্চনীতি মেনে চললে আমরা ভালো থাকব। সকলেই সস্তয়নী নিতে পারেন না, কিন্তু সদাচার আমরা সবাই পালন করতে পারি। যজন যাজন ইষ্টভীতি আর সদাচার, এটা আমরা প্রত্যেকে করতে পারি। তাই ঠাকুরের বিধিমাফিক চলনে সকলেই চলার চেষ্টা করবেন। সকল সময় চলার চেষ্টা করলে তিনি সকল বিপদ থেকে আমাদের রক্ষা করে চলেন। চ্যালেঞ্জ দিয়ে আমি বলতে পারি, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের সব কথা আমরা যদি মেনে চলতে পারি, আমাদের কোনো বিপদ আসবে না। আমরা সেই বিপদ থেকে মুক্তি পাবই পাব, এটা আমাদের বিশ্বাস। আমরা সকল সময় ঠাকুরকে নিয়ে চলার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রী রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।